নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মুগের ডাল দিয়ে ডাল শুক্তানি বা তিতো ডাল রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, গরম তো প্রায় এসেই গেছে, আর এই গরমে গরম ভাতের প্রথম পাতে এরকম ডালের একটা রেসিপি থাকলে কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ডালের রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের লাউয়ের অর্ধেকটা ঠিক এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের করলাকে ঠিক এইভাবে গোল করে কেটে নিয়েছি। আর এখানে তিনটে সজনে ডাঁটাকে ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করলাম, আর গ্রাম অনুযায়ী এখানে 150 গ্রাম মুগ ডাল আছে। এবার এই মুগ ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 150 গ্রাম মুগ ডাল দিয়ে তিতো ডালটা বানাচ্ছি, তবে তোমরা চাইলে ডালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ডালটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম। ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ডালটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ডাল কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপরে এই ডালের মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর এই জল দিয়ে ডালটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে মুগ ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ডালটা এবার বেশ কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দেব। ডালটা ভিজতে থাক, ততক্ষণে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে করলাগুলো ভেজে নেব। তার জন্য সমস্ত করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে করলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে করলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। করলাগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই করলাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত করলাগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা লাউ দিয়ে দিলাম, আর সজনে ডাঁটাগুলোও দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে লাউ ও সজনে ডাঁটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে লাউ ও সজনে ডাঁটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এর বেশি আর ভাজবো না। এবার যে মুগ ডালটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মুগ ডাল দিয়ে দিলাম। এরপরে আবারও দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ। এই ডালের মধ্যে কিন্তু বেশি হলুদ ব্যবহার করার দরকার নেই, একদমই কম হলুদ এই ডালের মধ্যে দিতে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ডালটা রান্না করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ডালটা 8 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। 8 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে ডালটা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ডাল ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। ডাল দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গলে যায়নি। ডালটা ঠিক এইভাবেই সিদ্ধ করে নিতে হবে। এরপরে এই ডালের মধ্যে ভেজে তুলে রাখা করলাগুলো দিয়ে দিলাম, আর আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই করলাগুলো ডালের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। করলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে করলাগুলো ডালের সাথে একটু সময় ধরে ফুটিয়ে রান্না করে নেব। করলাগুলোকে ডালের সাথে 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ডালটা কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম। এরপরে আবারও কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে। তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 5 ফোড়নগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 5 ফোড়ন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে কড়াই থেকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। 5 ফোড়নগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, হাফ চা চামচ গোটা কালো সর্ষে, আর দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব।
ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা। এখানে আমি আদাটা গ্রেট করে ব্যবহার করছি, তবে তোমরা চাইলে আদা বাটাও এই তেলের মধ্যে দিয়ে দিতে পারো। এবার লো ফ্লেমে এই গ্রেট করে নেওয়া আদাটা একটু সময় ধরে নেড়ে ভেজে নিচ্ছি। একদম খুব ভালোভাবে আদা ভেজে নেওয়া দরকার নাই, শুধুমাত্র আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদাটা একটু ভেজে নিতে হবে। আদাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে তুলে রাখা ডাল। এরপরে বাটিটা ধুয়ে আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এই ডালের মধ্যে যদি তোমরা মিষ্টি একটু কম খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো, তবে মিষ্টিটা কিন্তু অবশ্য করেই দিতে হবে, নাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক হবে না। এবার ডালের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ডালটাকে আবারও একটু সময় ধরে ফুটিয়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে ডালটা 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম। এরপরে ডাল একবার ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ডাল ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এই ডালের মধ্যে দিয়ে দেব যে 5 ফোড়ন ভেজে রেখেছিলাম, সেই 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়ো করা 5 ফোড়ন 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডালের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে ডালটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। তিতো ডাল বা ডাল শুক্তানি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।